আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আজকের সকালের দিনটা কেমন লাগছে? ঈশ্বরের চরণে গেছেন, প্রার্থনা করেছেন, বাক্য অধ্যয়ন করেছেন, প্রভুকে জিজ্ঞেস করেছেন, প্রভু আজকে আমি কি করব? আমি আগেও একবার বলেছি, দাউদ কিছু কাজ করার আগে ঈশ্বরকে জিজ্ঞেস করত। আর এই জন্যই আমরা দেখতে পাই যে প্রত্যেকটা কাজে ঈশ্বর দাউদকে সাহায্য করেছেন। আমি আগেও একটা ভিডিওতে বলেছি, এই জায়গাটার নাম হচ্ছে জেরুসালেমে হেব্রন। এই হেব্রন জায়গাতে আব্রাহামের কবর আছে এবং দাউদ এখানেই প্রথমে রাজত্ব করত। তারপর সে পুরো ইসরায়েল দেশের জন্য রাজা নিযুক্ত হলো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখব ঈশ্বর আজকে আমাদের জন্য কি বাক্য রেখেছেন। আমরা দেখব ইয়োব 17 অধ্যায়ের 9 পদে কি লেখা আছে। যাদের হাত শুচিশুদ্ধ তারা ক্রমাগত শক্তিশালী হয়েই যাবে। এখানে বলছে যাদের হাত শুচিশুদ্ধ, এর মানে হচ্ছে যাদের জীবনযাপন শুদ্ধ। বলছে তারা ক্রমাগত শক্তিশালী হবে। এই পদে আমাদের হাতের শুচিশুদ্ধতার কথা বলছে। আপনি যদি আজকে সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে আপনার কাজের মধ্যে যাতে শুদ্ধতা থাকে। মানুষে বলে আমার হাত একদম শুচিশুদ্ধ, কারণ আমি ঘুষ নেই না। যারা ঘুষ নেয় তাদের হাত কখনো শুচিশুদ্ধ হয় না, তাদের হাত ময়লা হয় না। তাহলে ঈশ্বর কিভাবে তাদের আশীর্বাদ করবেন? কিন্তু আপনারা হয়তো ভাবছেন, যেই ব্যক্তিরা ঘুষ নেয়, ভ্রষ্টাচার করে, যেমন সরকারি কর্মচারী বা নেতা মন্ত্রীরা রয়েছে, তারা তো সবাই উঁচু স্থানেই থাকে, তাদের তো কোনো ক্ষতি হয় না। আপনি সত্যি ভাবছেন, কিন্তু যদি দেখেন তাদের জীবনে কখনো শান্তি থাকে না। তাদের জীবনে হঠাৎ বিপদ আসতে পারে, তখন তাদেরকে কেউ বাঁচাবে না। এমন ধরনের অনেক ঘটনার কথা আমরা আমাদের দেশে দেখতে পাই। কিন্তু যাদের মন শুচিশুদ্ধ, যাদের হাত শুচিশুদ্ধ, তাদেরকে ঈশ্বর অনেক আশীর্বাদ করবেন আর তাদের উঁচু স্থানে রাখবেন। আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য বাইবেলে রোমিও 13 অধ্যায়ে লেখা আছে, আপনি হচ্ছেন ঈশ্বরের পরিচারক। ঈশ্বরের কাজ করার জন্য ঈশ্বর আপনাকে নিযুক্ত করেছেন। তার মানে আপনি ঈশ্বরের সেবা করছেন। আপনি সরকারি যে কোনো বিভাগে হয়তো আজকে সেবা করছেন। আপনি শিক্ষক হতে পারেন, পঞ্চায়েতে কাজ করেন, আপনি কালেক্টর হতে পারেন বা আপনি পুলিশ হতে পারেন। আপনি সরকারের যে কোনো বিভাগে হয়তো কাজ করছেন। এর মানে ঈশ্বর আপনাকে নিযুক্ত করেছেন উনার কাজ করার জন্য। ঈশ্বরের বাক্য আমাদের এই কথাই বলে। আপনি একটু ভেবে দেখুন, এইভাবে কত বড় একটা সুযোগ ঈশ্বর দিয়েছেন। এই জন্যই বাক্য বলে, যারা উঁচু পদে কাজ করে বা যারা নেতা মন্ত্রী রয়েছে তাদেরকে আমাদের সম্মান দিতে হবে, কারণ বাইবেল এটাই বলে। আপনি যদি সরকারে কাজ করছেন, এর মানে ঈশ্বর আপনার উপর অনেক আশা রেখেছেন। কিন্তু আজ যদি আপনি সরকারি কর্ম হওয়ার কারণে মানুষের থেকে ঘুষ নেন, ভ্রষ্টাচার করেন, এর মানে আপনি ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছেন। আপনি সমাজের ক্ষতি করছেন। এমন মানুষকে ঈশ্বর কিভাবে শক্তি দেবেন? বাক্য বলছে, যাদের হাত শুচিশুদ্ধ তাদেরকেই ঈশ্বর আশীর্বাদ করবেন। এর মানে কাজে সৎ থাকুন আর সব কাজ পরিশ্রমের সহিত করুন। আর যদি না করেন, যদি আপনি ভ্রষ্টাচার করেন, ভেজাল করেন, টাকার জন্য অন্যদের ক্ষতি করেন, তখন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন না। এই জন্য আজ আপনি নিজেকে শুচিশুদ্ধ করবার জন্য ঈশ্বরের কাছে অর্পণ করুন। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, তখন বেশি লাভ করার জন্য যদি আপনি উল্টাপাল্টা দামে জিনিস বিক্রি করেন, সেটাও কিন্তু পাপ। ব্যবসাও কিন্তু সততায় করতে হবে। যে কোনো অন্যায় কাজে যাতে আমরা সহভাগিতা না করি। হাতের শুচিশুদ্ধতার জন্য আমরা যাতে প্রার্থনা করি। যেই সব অপরাধ আমরা নিজেদের হাত দ্বারা করেছি, সেইগুলির জন্য যিশুর হাতে পেরেক মারা হয়েছিল। আমাদের জন্য যিশু কষ্ট পেয়েছেন। আমরা শুধুমাত্র ভাবি যে সিগারেট খাওয়া বা হাতে মদ নিয়ে খাওয়া বা উল্টা জিনিস খাওয়া, এইগুলি হচ্ছে অশুচি কাজ। কিন্তু ঘুষ নেওয়া এবং অন্যদের কাজে বেশি নাক গলানো, ভেজাল করা, এগুলিও অশুচি কাজ। এখন যেহেতু আপনি সব বুঝেছেন, তার জন্য নিজের হাতকে পবিত্রতার জন্য অর্পণ করবেন ঈশ্বরের কাছে। হে প্রভু, আমার হাত যাতে শুচিশুদ্ধ হতে পারে, তার জন্য আমি নিজেকে অর্পণ করি। হে প্রভু, যে হাত দিয়ে আমি অপরাধ
করেছি সেই হাতের সকল পাপ যাতে ধুয়ে যেতে পারে, তার জন্য আপনার হাতে পেরেক মারা হয়েছিল। আপনি আমার হাতকে শুচিশুদ্ধ করুন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।